Hi students, welcome to my YouTube channel M Das Maths Tuition। সকল প্রিয় ছাত্রছাত্রীকে আমার ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে স্বাগত। আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার। আজকের ক্লাস 9-এর কোষে দেখি 11.2 রাশিবিজ্ঞান করাচ্ছি বন্ধুরা, স্ট্যাটিস্টিক্স করাচ্ছি, রাশিবিজ্ঞান মন দিয়ে দেখতে থাকো বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ রাশিবিজ্ঞান থেকে একটা প্রশ্ন তোমরা থার্ড ইউনিটে অর্থাৎ অ্যানুয়াল পরীক্ষায় একদম 100% পাবে বন্ধুরা। অনেকের এটা সেকেন্ড ইউনিটে থাকে কোনো স্কুলে। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি যদি দুয়েরটা করাই, ভালো করে দেখো যে মিতা তাদের স্কুলের 75 জন বন্ধুদের উচ্চতা মেপে নিচের ছকে লিখল। তো উচ্চতা সেন্টিমিটারে আছে 136 থেকে 142 আছে, এরকম 12 জন বন্ধু। 142 থেকে 148 এইভাবে দেওয়া আছে, 18 জন এইভাবে দেওয়া আছে। এটাকে কি করতে বলেছে? আয়তলেখ অঙ্কন করতে বলেছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো, যেহেতু এটা 142-এ শেষ হয়েছে, আবার 142-এ শুরু হয়েছে, 148-এ শেষ হয়েছে, আবার 148-এ শুরু হয়েছে, তাহলে এটা একরকম। আর এটা দেখো বন্ধুরা, এটা 15-তে শেষ হয়েছে, 16-তে শুরু হয়েছে, 21-এ শেষ হয়েছে, 22-এ শুরু হয়েছে, এটা আর একরকম। কি বলছে বুঝতে পেরেছো? দুটো দুরকম আছে, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। একটা আছে শ্রেণীর অন্তর্ভুক্ত আর একটা আছে শ্রেণী বহির্ভুক্ত, যেটা আমরা 11.1-এ আমরা কিন্তু করিয়েছি অন্তর্ভুক্ত বহির্ভুক্ত কি। তা এগুলো আরও ভালো করে জানতে গেলে তোমরা আমার 11.1-এর ভিডিওগুলোতে তোমরা চলে যাবে, গেলে তোমরা ভালো করে দেখতে পাবে। যখন যেটাতে শেষ হয় আর সেটাতে আবার শুরু হয় তখন বলবো বহির্ভুক্ত, আর যদি যেটাতে শেষ হওয়ার পরে যদি তার থেকে একটু বেশিতে শুরু হয় তখন তাকে আমরা বলবো অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছো? তাহলে এটা কি হবে? বহির্ভুক্ত, যেটাতে শেষ হয়েছে সেটাতে শুরু, যেটাতে শেষ সেটাতে শুরু। আর এটা হচ্ছে বহির্ভুক্ত, এটা যেটাতে শেষ সেটাতে শুরু নয়, 15-তে শেষ, 16-তে শুরু, 21-এ শেষ, 22-এ শুরু। আশা করি তোমরা বুঝতে পারছো। একটা হচ্ছে বহির্ভুক্ত মানে এক্সক্লুসিভ, আর একটা ইনক্লুসিভ মেথড। আমরা প্রথমেরটা করব শ্রেণী, এবং শ্রেণীটা কিসে আছে? উচ্চতা সেন্টিমিটারে আছে, উচ্চতা এবং ব্র্যাকেটে সেন্টিমিটার আছে। এটা একটা প্রথমে হয়ে গেল আমাদের শ্রেণী, এইভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে আমরা লিখব শ্রেণী সীমা। এবং তার দুটো অংশ থাকবে, একটা নিম্ন আর একটা উচ্চ, দুটো সীমানা থাকবে, একটা নিম্ন আর একটা উচ্চ। হয়ে গেল। এবারে এখানে যেহেতু শুধু আয়তলেখ অঙ্কন করতে বলেছে, বহুভুজ বলেনি, তাহলে আমরা এখানে মধ্যমান বের করব না। এবারে লিখব পরিসংখ্যা। এবারে আমরা কি লিখব? পরিসংখ্যা, আমরা এইগুলো লিখব। তো এই অঙ্কটার ক্ষেত্রে শ্রেণী কি ছিল? প্রথমে যেটা ছিল 136 থেকে 142, তারপরে ছিল 142 থেকে 148, তারপরে ছিল 148 থেকে 154, এইভাবেই আছে, 154 থেকে 160, আর 160 থেকে 166। তো প্রথমেরটা ছিল পরিসংখ্যা, প্রথমেরটা ছিল 12, তারপরটা ছিল 18, তারপর এটা ছিল 26, তারপরটা 14, তারপর এটা 5, এইভাবে আছে। তো এই ক্ষেত্রে যেহেতু এটা শ্রেণীর যেটা বহির্ভুক্ত, মানে যেখানে শেষ সেখানে শুরু, সেক্ষেত্রে শ্রেণী সীমানা আর শ্রেণী একই থাকে, অর্থাৎ এখানে হবে নিম্নতে এত, উচ্চতে এত, এখানে হবে নিম্নতে এত, উচ্চতে এত, প্রত্যেকটা এইভাবে হবে। কিন্তু যদি এখানে 42-এ শেষ, 43-এ শুরু হয় তখন আলাদা হবে, সেটা পরের অঙ্কেতে করাচ্ছি, তখন সেটা আলাদা হবে, সেটা পরের অঙ্কে করাচ্ছি। দেখতে থাকো বন্ধুরা।
এখন আয়তলেখ অঙ্কন করতে গেলে প্রথমে আমাদের পরস্পর 90 ডিগ্রি একটা এক্স অক্ষ এবং একটা ওয়াই অক্ষ আমরা করে নিচ্ছি। এটা এক্স অক্ষ বা অনুভূমিক, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বা উল্লম্ব। এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ, বুঝতে পারলে? প্রথমে আমাদের এটা একটা ছক করতে হবে, ঠিক আছে? এরপরে প্রথমে যে দেখো শ্রেণীটা যেটা আমরা করিয়েছিলাম, যেটা শ্রেণীটা কি 136 থেকে 142 এবং শেষ হয়েছে 166-তে, শেষ হয়েছে 166-তে। এখন আমরা দেখো একটা একটা করে 10টা করে আছি, তার 10, 20, 30, 40, 50, 60, 70 পর্যন্ত পাবো, ঠিক আছে? তা আমরা যদি 0 থেকে শুরু করি, এখান থেকে যদি 0 থেকে শুরু করি, তাহলে এখানে আমরা কত দূর পাবো? 0 থেকে শুরু করলে 70 পাবো, কারণ এখানে আর এখানে একটু ছাড় দিতে হবে, কিছু লেখার থাকে, সেই জন্য নিচে এবং উপরে এই পাশে এবং এই পাশে কিছুটা ছাড় দিতে হবে, ঠিক আছে? এই পাশে এবং পাশে ছাড় দিতে হবে, কারণ কিছু লেখার থাকে। তাহলে আমরা 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর কি 7টা ঘর পেলাম, কিন্তু কত দূর যেতে হবে? 166টা ঘর পাবো না। তখন আমরা কি করব? তখন আমরা একটা ঘরকে একটু বেশি, মানে বড় থাকলে তাকে ছোট করে নেবো, আর ছোট থাকলে তাকে বড় করে নেব। ছোট থাকলে বড় করে নেব, বড় থাকলে ছোট করে নেব, ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা সেই জন্য 0 থেকে না শুরু করে, যেহেতু এটা সব থেকে ছোট আছে, কত? সব থেকে ছোট আছে 136, আর 166 যদি এইটা থেকে যদি এটা বাদ দিই, 166 থেকে 136 যদি বাদ দিই, 30 ঘর, 30 ঘর কিন্তু আমরা এমনিতে পেয়ে যাব খুব সহজে। সেই জন্য আমরা কি কাজ করব, এখানে একটু আসার পরে এখানে এলাম, এরকম করে একটা দাগ টানলাম, দাগ টেনে আমরা এইখান থেকে শুরু করলাম। এখানে এটাকে আমরা ধরলাম 136, এখানে এটাকেই ধরলাম আমরা কত? 136। কি বলছি বুঝতে পেরেছো? এইটাকে ধরলাম 136, ঠিক আছে? এবারে এখানে আমরা আর একটা জিনিস করতে পারি, পরিসংখ্যার আগে লিখলে ভালো হতো, শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী, সেটা পরিসংখ্যার আগে লিখলে ভালো হতো। তো দেখো আমরা এইটা থেকে এটা বাদ দেব, আর যখন 42-এ শুরু 43-এ শেষ, তখন কিন্তু আমরা এটা থেকে এটা বাদ দিলে যা পাবো, এটা থেকে এটা বাদ দিলে যা পাবো একই পাবো। কিন্তু যখন 42-এ শেষ 43-এ শুরু, তখন আমরা এটা থেকে বাদ দেবো না, এই দিকটা থেকেই বাদ দেবো। তো যাই হোক, এটা থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 6। এটা প্রত্যেকটা কি দেখা যাচ্ছে? 6 আমরা দেখতে পাচ্ছি, 6 শ্রেণী দৈর্ঘ্য 6। কেন বের করলাম বলছি না। 6 আমরা যদি এই 6টা ঘরে ঘর যাই, আমাদের গুনতে কষ্ট হবে। কেন না? এখানে দেখো একটা দেখা যাচ্ছে, এই যে 10টা অনুযায়ী একটা ছক করা আছে, আর 5টা অনুযায়ী একটা সুন্দর করে ছক করা আছে। প্রত্যেকটাতে দেখো এই যে 10টা এবং 5টা, এই 5টার পরে দেখো একটু কালোটা মানে রংটা একটু মোটা আছে, আর 10টার পরে দেখো একটু ডিপ আছে। তাই আমরা 5টা করে গেলে আমাদের সুবিধে হবে, এবং সেটা অবশ্যই নিচে লিখতে হবে। মানে আমার কাগজে, এই ছক কাগজে 5 ঘর গেলাম, কিন্তু অঙ্কের 6 ঘর গেলাম, সেই কথাটা লিখতে হবে। কেন না? শ্রেণী দৈর্ঘ্য 6 আছে, সেটা হলে ভালো হয়। শ্রেণী দৈর্ঘ্যটা এই জন্য বের করেছি। শ্রেণী দৈর্ঘ্য বের করলে তাহলে এখানে কটা ঘরের সঙ্গে আমরা 6টা করে যেতে পারি, কিন্তু কি হবে? তাতে গুনতে সময় চলে যাবে। 6টা করে যেতে পারি বললাম, এখান থেকে 6 ঘর যেতে পারি, আবার এরকম করে করতে পারি, কিন্তু না করে আমরা কি করব? 5টা ঘরকে যদি 6 ধরে নেই, ফটফট করে 5টা ঘর আমাদের গুনতে পারবো, ঠিক আছে? এবং সেই কথাটা লিখব। তাহলে এটাকে বলে এক্স, এক্স ডট, এটা মূল বিন্দু, এটাকে বলে ওয়াই, ওয়াই ডট, এগুলো সব তীর চিহ্ন থাকে, এগুলো সব তীর চিহ্ন থাকবে, মূল বিন্দু। তাহলে এখানে আমরা গেলাম, প্রথমে কত হয়েছে? 136 থেকে 142, তাহলে আমরা 36, এই মাত্র 5 ঘর যাব, এখান থেকে 5 ঘর যাব, এটা হয়ে গেল 142। কিন্তু 5 ঘর কেন? এখানে আমাদের লিখতে হবে, তাহলে আমাদের লিখতে হবে এক্স অক্ষ বরাবর, এটা কিন্তু লিখতে হবে, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 5টি বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরলাম? 6 সেমি উচ্চতা ধরলাম। 5টি বাহুর দৈর্ঘ্যকে 6 সেমি উচ্চতা ধরলাম, এটা কিন্তু লিখতে হবে।
আর ওয়াই অক্ষ বরাবর একই রকম লিখবে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে। এবার দেখো ওয়াই অক্ষে আমরা যেটা দেখেছি যে পরিসংখ্যাগুলো আছে, দেখো 12, 18, 26, 30, 0। এখানে আমরা একটা ঘরকে 1 ধরতে পারি, বা যদি একটু ফাঁকা করতে চাও, একটু বড় করতে চাও, বলেছিলাম বড়কে ছোট করব, ছোটকে বড় করব। হয়তো 2 ঘরকে আমরা 1 ধরতে পারি, এটাকে আমরা একটা ঘরকে 1 ধরতে পারি, আবার 2টো ঘরকেও 1 ধরতে পারি, তাহলে একটু বড় হবে। বুঝতে পারলে? আমাদের কটা ঘর আছে দেখে নাও, 1, 2, 3, 4, 26 দিয়ে 52, না কুলাবে না, আমাদের এখানে কুলাবে না। 26 ঘর আছে, 52 পাবো না, 1, 2, 3, 4, 40টা ঘর পাবো। তাহলে একটা ঘরকে 1 ধরেছি, সেটা আমরা লিখবো। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে, এটা যদি আমরা আরেকটা নিচে লাইন টানতাম তখন আমরা 2টো ধরে নিতাম। একটি বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরলাম? একজন বন্ধু ধরলাম, বন্ধুকে একজন বন্ধু সংখ্যা ধরলাম। একজন বন্ধুর সংখ্যা ধরিলাম। ওহো সরি, দেখা যায়নি এটা। তাহলে ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে একজন বন্ধুর সংখ্যা ধরলাম, এটা। তাহলে এই দিকেটা কি আছে? বন্ধুর সংখ্যা, আর এই দিকের উচ্চতা। তাহলে এই দিকেটা কি আছে? উচ্চতা, এবং এটা কিসে আছে? সেমিতে আছে, এটা দেখিয়ে দেবে। আর এই দিকেটা কি আছে? বন্ধুর সংখ্যা, এটা দেখিয়ে দিবে। ঠিক আছে, বন্ধুর সংখ্যা, আর এদিকে উচ্চতা, এটা দেখিয়ে দিল। ঠিক আছে, এইবারে তাহলে আমাদের এটা যেহেতু আয়তলেখ করতে বলেছে, তাহলে আমরা শ্রেণী মধ্যক আমরা না বের করতে পারি, বা মধ্যমান না বের করতে পারি। তাহলে 136 থেকে 142 কতগুলো ছিল? 136 থেকে 142 দেখো 12টি ছিল, 12টি, তারপর এটা 18টি। তাহলে 136, 142, এটা 12। আমরা একটা ঘরে 1 ধরেছি, এই যে 10, 1, 12, এইটা আমরা স্কেল দিয়ে টানবো। এটা স্কেল দিয়ে টানলে ভালো হবে, বুঝতে পেরেছো? স্কেল দিয়ে টানবে, এইটা হয়ে গেল 136 থেকে 142। তাহলে এইখান থেকে মাত্র 10 ঘর এসেছি, কিন্তু আমরা এটা 136 ধরেছি। অনেক দূরত্ব থাকলে আমরা কমিয়ে ছোট করে দিতে পারি এইভাবে, বুঝতে পারলে? এরপর এটা আছে 142 থেকে 148, 42, এখানে 6 ঘর গেলে আমরা 48 হয়ে যাবে। এবং সেটা কত আছে? 18 ঘর। 18 কোথায়? এটা এই যে 10 আর 2 ঘর কম 18, এইটা। এটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে আছে 148 থেকে 154, তাহলে এখানে আমরা কি লিখব? 148, এখানে লিখব 154, এবং সেটা কত আছে? 26 ঘর আছে। 26, 10, 10, 20, খুব সহজে গোনা যায়। একটা ঘর 10, 10, 10, 20, 5, 25, 25 আর 1, 26। যেটা 25 মূল আকার একটু মোটা দেখা যাচ্ছে, তারপর এটা হচ্ছে 26, এটা হচ্ছে 26। এইভাবে পুরোটা হবে যে, ঠিক আছে, আয়তলেখ অঙ্কন হয়ে গেল। এর পরের অঙ্কে যাচ্ছি, 4টা করাচ্ছি। যেটা বলেছিলাম যে এখানে কি শেষ হয়েছে যেটাতে, শুরু হয়েছে সেটাতে। কিন্তু এখানে দেখো যেটা বলেছিলাম, শেষ হয়েছে 10-এ, শুরু হয়েছে কিন্তু 11-তে, শেষ হয়েছে 20-তে, শুরু হয়েছে কিন্তু 11-তে, 21-এ। সেক্ষেত্রে আমরা শ্রেণী সীমা না একটা বের করব, শ্রেণী সীমা না বলে একটা বের করব। কি বলছি? আর এটাতে শ্রেণী সীমা না থাকবে না, এটাতে শ্রেণী সীমা, এটাতে শ্রেণী সীমা। যখন যেটাতে শেষ সেটাতে শুরু, যেটাতে শেষ সেটাতে, তখন সীমা না লিখবো না, সীমা লিখবো। আর যখন আলাদা হবে 42-এ শেষ, 43-এ শুরু, 48 শেষ, 49 শুরু, তখন বলবো শ্রেণী সীমা না। 1 থেকে 10, 11 থেকে আবার 20, 21 থেকে 30, এইভাবে ছিল। ঠিক আছে, আয়তলেখ বলেছে। তাহলে একটা হলো শ্রেণী, আর একটা কি লিখবো? শ্রেণী সীমানা, যন্ত্র দীর্ঘই হবে, শ্রেণী সীমানা। এরপরে এটা কি হচ্ছে? নিম্ন, আর একটা হচ্ছে উচ্চ। শ্রেণী সীমানার মধ্যে একটা আছে নিম্ন, আর একটা আছে উচ্চ। ঠিক আছে, তাহলে একটা শ্রেণী
সীমানা। এবার এটা কি বের করতে বলেছে, যেটা আমি বললাম যে আয়তলেখ অঙ্কন করতে, তাহলে আমরা মধ্যমান বের করব না। এবার কি লিখবো, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য। আর এটা কি লিখবো, পরিসংখ্যা। আর এটা কি লিখবো, পরিসংখ্যা, পরিসংখ্যা। এই কয়েকটা টেবিল আমরা করব, বুঝতে পারলে। 1 থেকে 10, তারপরে ছিল 11 থেকে 20, তারপরে 51 থেকে 60, এইভাবে ছিল। এবারে যেটা বলছি, শ্রেণী সীমানা কি করে বের করতে হবে না, এই যে দুটো এখানে থেকে 10-এর পরে 11 এক বেশি, 20-এর পরে 21 এক বেশি, 30-এর পরে 31 এক বেশি, এই 1কে 2 ভাগে ভাগ করব, 0.5। 1কে যদি আমি 1কে দেখো 1কে যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ যাচ্ছে না, দশমিক দিয়ে 0, 2 5 10, তাহলে 0.5। এই 0.5টা নিম্ন সীমানার থেকে বিয়োগ করব আর উচ্চ বা ঊর্ধ্ব সীমানার সঙ্গে যোগ করব। নিম্নটার সঙ্গে বিয়োগ করব আর ঊর্ধ্ব বা উচ্চটার সঙ্গে কি করব, যোগ করব। তাহলে এখানে 1 আছে, দেখো ভালো করে, এই যে 1 মানে 1-এর পরে ডেসিমেল, ভালো করে দেখো, 1 মানে 1-এর পরে ডেসিমেল, তার কি করব, 0.5 মাইনাস করব। তাহলে কি পাবো না, এখান থেকে ধর 10, তাহলে হয়ে গেল কত, 0.5। তাহলে 1 মানে 1-এর পরে ডেসিমেল, তার সঙ্গে 0.5 মাইনাস করব, কারণ এই যে 1কে 2 দিয়ে ভাগ করেছি, 0.5 মাইনাস করব। তাহলে নিম্ন সীমানাতে হবে 0.5, এখানে কি হবে 0.5, ঠিক আছে। এবার ঊর্ধ্ব সীমানা বা উচ্চ সীমানাতে কি হবে, এটা 10-এর সাথে যোগ করব, এটাতে 10 আছে, এই 10-এর সঙ্গে যোগ করব। দেখো 10, ভালো করে দেখো, 10 মানে কি 10.0, তার সঙ্গে 0.5 প্লাস করছি, তাহলে এটা হবে 10.5। তাহলে এখানে উচ্চ সীমানাতে কত হবে, 10.5। এইভাবে প্রত্যেকটা, এবার 11 থেকে এরকম বাদ দেবো 0.5, তাহলে এটা হবে 10.5। এটা 20-এর সঙ্গে যোগ করবো, এটা 20.5। এটা 21 থেকে মাইনাস করব, 21 থেকে মাইনাস করলে এটা হবে 20, এরকম, এটা হবে 30. এইভাবে এগুলো হতে থাকবে, প্রত্যেকটা এইভাবে হতে থাকবে। এবার শ্রেণী দৈর্ঘ্য, এটা যেটা বলেছিলাম ভালো করে বোঝো, শ্রেণী দৈর্ঘ্য বের করলে যখন, আবার বলছি, 10-এ শেষ 11-তে শুরু, তখন কিন্তু এইটা থেকে এটা মাইনাস করব না শ্রেণী, তখন এইটা থেকে এটা মাইনাস করব। লক্ষ্য করে দেখো, 10 থেকে মাইনাস করলে কিন্তু 9 হয়, 20 থেকে 11 মাইনাস করলে কিন্তু 9 হয়, কিন্তু 10.5 থেকে 0.5 করলে কিন্তু 10 হয়, 20.5 থেকে 10.5 করলে কিন্তু 10 হয়। তাহলে শ্রেণী দৈর্ঘ্য 10 হবে, শ্রেণী দৈর্ঘ্য 9 হবে না। অর্থাৎ যখন সীমানা বের করে নিচ্ছি তখন এইটা থেকে এটা মাইনাস করতে হবে, এটা খেয়াল রাখবে। তাহলে এগুলো সব কত হবে, শ্রেণী দৈর্ঘ্য সব কত হলো, 10 হলো, শ্রেণী দৈর্ঘ্য 10 হলো। এবার পরিসংখ্যা, এটা বইতেই দেওয়া আছে পরিসংখ্যা। প্রথমেরটা কত ছিল, 8, তারপরটা কত ছিল, 3, বইতেই দেওয়া আছে। তারপরেরটা ছিল 6, তারপরেরটা 12, তারপরেরটা 2, তারপরেরটা 7, এগুলো বইতে দেওয়া আছে। এইবারে এটা আমরা কি করব, ছক কাগজে বসাবো বা গ্রাফ পেপারে বসাবো। করে দিচ্ছি, জায়গাটা কম আছে বলে এখানেই করে দিচ্ছি। তাহলে এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা হলো, ঠিক আছে। এইবারে দেখতে হবে আমাদের কি কি সংখ্যাগুলো আছে, ভালো করে দেখতে হবে কি কি সংখ্যাগুলো আছে। হাইয়েস্ট কি আছে, পরিসংখ্যা হাইয়েস্ট কত আছে, 12 আছে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে একটু বাড়িয়ে দেব, এটা বাড়িয়ে দেবো, অর্থাৎ 2 ঘরকে উলম্ব দিকে 2 ঘরকে আমরা 1 ধরবো, উলম্ব দিকে 2 ঘরকে আমরা 1 ধরবো, ঠিক আছে। এবারে অনুভূমিক দিকে দেখি, তাহলে উলম্ব দিকে আমরা কি ধরলাম, এদিকে 2 ঘরকে 1 ধরলাম। এবার অনুভূমিক দিকে কি ধরবো দেখি, কি কি আছে আগে দেখে না। এটা হাইয়েস্ট আছে 60.5 আর কম আছে 0.5, মানে 60 ঘর। আমাদের কত ঘর হচ্ছে দেখো, এখান থেকে যদি শুরু করি 1 2 3 4 5 6 60 ঘর কিন্তু হয়ে যাচ্ছে। যদি এখান থেকেও শুরু করতাম তাহলেও 1 2 3 4 5 6 60 ঘর কিন্তু হয়ে যাচ্ছে। কি বলছি বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে এখানে আমরা এখানেও 1 ঘরকে 1 একক ধরবো, আর এখানে একটু বড় করার জন্য 2 ঘরকে আমরা 1 একক ধরবো। সেই কথাগুলো আমরা লিখবো, সেই কথাগুলো লিখবো। তাহলে এটা হলো শ্রেণী, এদিকেটা কি হলো শ্রেণী, আর এই শ্রেণী, এটা শ্রেণী, তীর দিয়ে দিবে, এখানে লিখে দিলাম শ্রেণী, আর এদিকে পরিসংখ্যা,
তীর দিয়ে দিলাম, এদিকেটা হলো পরিসংখ্যা, ঠিক আছে। এবং এদিকেটা এক্স অক্ষ, এটা আমরা তো আগেও করেছি, এটা এক্স এক্স ডট, এটা ওয়াই ওয়াই ডট, এদিকে থাকে, এটা এদিকে থাকে, এটা মূল বিন্দু ও। আচ্ছা, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর কি ধরছি এটা লিখতে হবে। এক্স অক্ষ আগের মতো এক্স অক্ষ বরাবর আমরা তাহলে একটি বাহুকে এক একক ধরেছি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে এক একক ধরেছি, বুঝতে পেরেছো। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রের একটি বাহুকে এক একক ধরিলাম, এটা লিখলাম। ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এক্স অক্ষ বরাবর একটি বাহুকে এক ধরলাম, এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুকে এক একক ধরলাম। অর্থাৎ দু ঘর গেলে এদিকে দু ঘর গেলে মাত্র এক দুই, দু ঘর গেলে এক ধরবো, দু ঘর, আর এদিকে এক ঘর গেলে এক ধরবো, ঠিক আছে, হয়ে গেল। এবারে প্রথমেরটা কত আছে দেখো। প্রথমে যেটা আমরা বের করেছি, প্রথমে আছে 0.5 থেকে 10.5, 0.5 থেকে 10.5, হ্যাঁ 0.5 থেকে 10.5। কতগুলো ঘর যেতে হবে? 1 2 3 4 5 6, মানে যেটা বলেছিলাম আমরা যদি 10 ঘর ধরি তাহলে আমাদের 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 10 60 ঘর আমরা পেয়ে যাব, ঠিক আছে, যেহেতু এক ঘর ধরেছি। হ্যাঁ, তাহলে প্রথমে 0.5, কোথায় 0.5? 1 এবং এর মাঝে, ভালো করে দেখো, এখানে 1 এখানে 0, তার 0.5 মানে এর ঘরটার মাঝে হবে। যদি বড় করে দেখাই ভালো করে বোঝো, এখানে 0 এখানে 1, তাহলে 1 আর 0-র মাঝে এইখানেই হবে, ঠিক আছে, এটা বুঝতে হবে। 0.5 থেকে কত গেছে? 0.5 থেকে কত গেছে? 10.5, এবং কত ঘর গেছে? এটা আছে পরিসংখ্যা 8 আছে, এটা পরিসংখ্যা কত ছিল? 8। 0.5 থেকে 10, তাহলে দেখো 0.5 থেকে আমরা যাচ্ছি 8.5, 10.5, 8, এটা 0.5 আর এটা আছে 10.5, মানে এইখানে, মানে এটা কিছু করার নেই, এটা দাগের মাঝে আসছে। এবং কত ঘর যাচ্ছি আমরা? 8, মানে 16 ঘর, কারণ আমরা 2 ঘর নিয়েছি, 10 15 একে 16, এই 16 ঘর, ঠিক আছে, এই পর্যন্ত। তাহলে এই মাঝখান থেকে এখানে কিন্তু কি হলো? মাঝখান থেকে, পুরো এথের উপরে পড়লো না, একটু মাঝখান থেকে পড়লো, দেখেছো, একটু মাঝখান থেকে পড়লো, 16 ঘর, এটা 16 ঘর, এটাও ঠিক মাঝখানে চলে এসছে। এটা তো রেখার উপরে আছে, এইটার কথা বলছি, এটা মাঝখানে আসছে, একদম পুরো লাইনের উপরে আসেনি, পুরো মাঝখানে আসছে, এটা হয়ে গেল। এরপরে কত আছে? 10.5 থেকে 20.5, এটা 10.5, এই যে 20.5, মানে এখানে 20.5, মানে এইখানে 20.5, এবং আচ্ছা 3, পরিসংখ্যা আছে 3, মানে 6 ঘর, 3 মানে 6 ঘর, এই যে এইটা 6 ঘর, এই তাহলে এই পর্যন্ত আসবে। এটা হয়ে গেল। তারপর এটা কত আছে? এইভাবে পুরোটাই হবে। এবারে 30.5 এবং 6 ঘর, মানে 12 ঘর, 6 1 12, 30.5, 12 ঘর, 6 ঘর, 6 মানে ডবল ধরেছি 12, তাহলে এই পর্যন্ত। আর এটাতে যোগ করতে হবে একই রেখা, 12 ঘর, তারপরে আছে এইভাবে আছে 14.5, এবং এখানে লিখতে হবে, এগুলো সব লিখবো। সেটা আছে কত? 12 ঘর আছে, মানে 24, 12 ঘর আছে 24 ঘর, 10 20 24, 10 20 24, এই যে 1 2 3 4, এই মানে এই পর্যন্ত আসতে হবে, 24 ঘর, 24 ঘর। এইভাবে পুরোটা হবে, ঠিক আছে, এইভাবে পুরোটা হবে। এরপরে আছে 50.5, এবং কত ঘর আছে? 2 ঘর, মানে 4, 2 ঘর, মানে 1 2 ঘর,
মানে 4, এই পর্যন্ত। তারপরে আছে 7 ঘর মানে 14, 7 ঘর মানে 14, এই যে 10 4 14, 10, এই যে 14। এটা হয়ে গেল, এবং এখানে সব লিখতে হবে। এটা প্রথম কত হলো 0.5, 0.5, 10.5, এগুলো লিখতে হবে। 20.5, 30.5, 40.5, 50.5 আর 60.5, এগুলো কিন্তু লিখতে হবে। হয়ে গেল, এটা হয়ে গেল কি বলেছে আয়তলেখ। আয়তলেখ হয়ে গেল, এখানে শেষ, আয়তলেখ হয়ে গেল। এরপরে আমাদের বহুভুজ করতে গেলে কি করতে হবে 5এরটাতে দেখো দুটো কথা। যদি বলে আয়তলেখ অঙ্কন করে বহুভুজ করো, তখন কিন্তু আমাদের এরকম আয়তলেখ অঙ্কন করতে হবে, এটার মতো বা এটার মতো। তারপরে বহুভুজ করতে বলে ঠিক মাঝখানে বিন্দু, এর মাঝখানে বিন্দু, এর মাঝখানের বিন্দু, এবং এর মাঝখানে যতটা মানে এই দুটোর ধরো 10-এর মাঝে 5, তো এখানে ঠিক 5 ঘর আসবো। ভালো করে বুঝে নাও, যদি আয়তলেখ অঙ্কন করে বহুভুজ করতে বলে তখন আয়তলেখ করতে হবে, এবং এগুলোর মাঝখানে বিন্দু নিতে হবে, এগুলোর মাঝখানে বিন্দু নিতে হবে। কি বলছি বুঝতে পেরেছো? ধরো এইটা মাঝখানে বিন্দু এরকম, আর এখান থেকে যতটা দূরে এখান থেকে এটা ততটা দূরে, এরকম বিন্দু নিয়ে এবার এগুলো স্কেল দিয়ে যোগ করতে হবে। এটা লাস্টের দিক, ফার্স্ট এটা লাস্টেরটা, আর ফার্স্টেরটা সেরকম, এর মাঝখানে বিন্দু নিতে হবে, আর এখান থেকে যত দূরে এখান থেকে তত দূরে একটা বিন্দু নিয়ে এগুলো যোগ করতে হবে। এর মাঝখানে বিন্দু নিলাম, এখান থেকে এটা যত দূরে এখান থেকে এটা তত দূরে একটা বিন্দু নিয়ে এটার সাথে এটা পরপর করে এরকম যোগ করতে হবে, যদি আয়তলেখ অঙ্কন করে। যদি বলে এটা এই অঙ্কটার জন্য এটা নয়, আমি বলে দিচ্ছি, যদি আয়তলেখ অঙ্কন করে বহুভুজ বলে তখন এরকম করতে হবে। আর যদি আয়তলেখ না বলে শুধু বহুভুজ বলে, যদি আয়তলেখ না বলে শুধু বহুভুজ বলে, তখন আমাদের এই যে ব্যাপারগুলো আছে এখানে আমরা শ্রেণী তৈরি করার দরকার নেই। একটা পার্টিকুলার 30 নম্বর করে পেয়েছে 12 জন, যে মানে 20 থেকে 40-এর মধ্যে, সেরকম ব্যাপার নয়, বা 25 থেকে 35-এর মধ্যে আমাদের শ্রেণী তৈরি করার প্রয়োজন নেই। কারণ এখানে পার্টিকুলার বলেই দিয়েছে যে 30 নম্বর করে পেয়েছে এরকম 12 জন। আর যদি ভালো করে বুঝে নাও, এটা দুই রকম হচ্ছে। আর যদি বলে এই অঙ্কটাতে আয়তলেখ করে বহুভুজ করো, তখন কিন্তু আমাদের একটা আলাদা জিনিস করতে হবে। যদি বলে আয়তলেখ করে বহুভুজ করো, যখন 30 আর 40 দেখো, একটা ছিল 30-এ 12 আর 40-এ 18 আর 50-এ 21, এটা ছিল, ঠিক আছে, বুঝতে পারলে? যদি শুধু বহুভুজ বলে আমাদের কিচ্ছু করতে হবে না, এটা হবে শ্রেণী, এটা পরিসংখ্যা, এটা শ্রেণী, এটা পরিসংখ্যা, আর কিচ্ছু করতে হবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বইতে ছিল শ্রেণী এবং পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা। লক্ষ্য করে দেখো 30-এর পরে 40, 40-এর পরে 50, 50-এর পরে 60, এরকম হয়ে 80 আছে। তাহলে কত করে বেড়েছে? 10, 10 করে বেড়েছে। তাহলে 80-র পরে একটা 10 বাড়াবো, 90, এবং এটা যেহেতু ছিল না এই জন্য পরিসংখ্যা দেবো 0। ঠিক সেই রকম 30-এর আগে, যেমন 40-এর আগে 30, এবং 30-এর আগে একটা 20 দেবো, এবং যেহেতু তার পরিসংখ্যা ছিল না সেটা দেবো 0। এইটাই শুধু নতুন। তাহলে এখানে 30-এর আগে একটা 20 শ্রেণী দিলাম, তার পরিসংখ্যা 0, আর এখানে 80-র পরে একটা 90 দিলাম, হ্যাঁ বুঝতে পেরেছো, শ্রেণী, এবং তার পরিসংখ্যা দিলাম 0। এটা এছাড়া আর কিছু না। কি বলছি বুঝতে পেরেছো? এইভাবে এটা হলো। এরপরে যেটা করতে হবে, এরপরে আমরা এইগুলো বসাবো, এই শ্রেণীটা বসাবো x অক্ষে, আর পরিসংখ্যাটা বসাবো y অক্ষে, এইভাবে বসাবো, ঠিক আছে? তাহলে কি বললাম, এই যে পরিসংখ্যাতে কম সংখ্যা আছে, আমরা বড় করব, 24 আছে, একটা ঘর 2 ঘর নেব। এবারে এই দিকেরটা 90 আছে, 90 আছে, 0 থেকে যদি ধরি 90 ঘর পাবো না, আর 20 থেকে যদি ধরি একটু ছেড়ে, যদি 20 থেকেও ধরি একটু ছেড়ে, তাতেও 90 ঘর পাবো না, একটা ঘরকে যদি ধরি। সেই জন্য বলছি বড়টাকে ছোট করতে হবে আর ছোটটাকে বড় করতে হবে। সেটা কত করব সেটা দেখাচ্ছি। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, এদিকটা কি হলো তাহলে? পরিসংখ্যা, এদিকটা শ্রেণী, ভেরি সরি, এদিকটা শ্রেণী
এটা শ্রেণী আর এই দিকটা পরিসংখ্যান। এদের শ্রেণী এদের পরিসংখ্যা লিখতে হবে। এবং আমরা কি ধরছি, এক্স অক্ষ বরাবর আগের মতো প্রত্যেকটা যেমন লেখা আছে ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্রের। এবারে দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে যেহেতু 10 20 আমরা 5টা ঘর গেলে 10 ধরুন, 5 এখানে 5টি একক মানে 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য মানে 10 একক ধরে নেব। ঠিক আছে, কারণ বড়কে ছোট করতে হবে, বড়কে ছোট করতে হবে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্র বর্গক্ষেত্রের আমরা কি বলেছি, 5টি বাহুর দৈর্ঘ্যকে আমরা কি ধরলাম, 10 একক ধরিলাম। কেন না, 90 ঘর পাবো না, 90 ঘর পাবো না, তার মানে 1 ঘর 5 ঘর যাওয়া মানে এখানে 5 ঘর যাওয়া মানে অঙ্কের 10 ঘর চলে গেলাম। ঠিক আছে, এটা। আর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ এরকম তোমরা লিখবে বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ওয়াইতে আমরা কি ধরবো, 2টি বাহুকে আমরা 1 একক ধরেছি, 1 একক ধরেছি, 2টি বাহুকে আমরা 1 একক ধরেছি। কি বলছি বুঝতে পেরেছ? হ্যাঁ, এইভাবে লিখবে, হয়ে গেল। এইবারে বসাচ্ছি। তো প্রথমে কি বলেছি, যেহেতু বহুভুজ বলছে আমরা ডাইরেক্ট এইভাবে করছি, প্রথমে 20 আর 0 প্রথমে, কারণ দেখো লক্ষ্য করে যেটা বলেছিলাম বইতে কিন্তু 30, বইতে 30 12 আর 80 30 83 পর্যন্ত ছিল। আমরা এখান থেকে দেখতে পেরেছি সে 70-এর পরে 80, 60-এর পরে 10, এই জন্য 80-র পরে একটা 90 করেছি আর 0, যেরকম 30 12 40 18, সেই জন্য 30-এর আগে একটা করেছি 20 এবং তার পরিসংখ্যা 0। এইটাই কারণ, বহুভুজ করতে গেলে এটা করতে হবে, তার আগের এবং পরের এটা করতে হবে। ঠিক আছে, তাহলে 20 0। আর একটা জিনিস, আমরা ডাইরেক্ট এইখান থেকে মানে 20 0 আমার এখান থেকে 20 আসবো না, এইখানে শুরু করে দেবো একটু করে 20। আমার যে 20 0 মানে কোথায়, 20 0 মানে এখানে এসে 0 দিতে হবে, এখানে এসে 0 দিতে হবে, তারপরে পাবো, এখানে পাবো যে না পাবো, আমরা সেটা না করে এইটুকু এসে একটু এসে আমরা এইখানে এটাকে আমরা কি করে দিচ্ছি, এইখানে এটাকে আমরা বা 10 ঘরও যেতে পারি, নাহলে এইখানে একটু এসে গেছি, বেশি দূর যাব না, 20 ঘর কিন্তু যাব না, হয় এখানে না হলে এখানে। আমরা কি করব, এটাকে আমরা কি করব 20 0 ধরব, বুঝতে পারলে? তাহলে এটাকে 20 0 ধরলাম, 20 0 মানে কোথাও যাব না, এটা হয়ে গেল একটা বিন্দু 20 0। এরপরে আছে 30 12, তাহলে একটাকে আমরা 10 ধরেছি, 5টা জমানে 10 ধরেছি, এই 5টা জমানে 10 ধরেছি, তাহলে 10, এবারে 12 মানে আমরা 24 ঘর যাব, কারণ 2 একক ধরেছি, 10 10 20 4 24, এইটা আর একটা হয়ে গেল, এটা কত হলো 30 12। তাহলে দেখো এদিকে 30 কিন্তু ওদিকে 24 ঘর যাচ্ছি, কেন না এদিকে 2 ঘরকে 1 ধরেছি, এরপরে 40, এটা হবে 40, এদিকে মাত্র 5 ঘর গিয়ে 10 ধরছি, কেন ধরেছি না 5 ঘর সমান 10 একক। আচ্ছা 40-এ আছে 18, মানে 36 ঘর যেতে হবে আমাকে, 18 36 10 20 10 20 30 36, এইখানে 36, 18 দিয়ে 36, এই তাহলে কি হলো ভালো করে দেখো, 20 এইখানে 20 শুরু করে দিচ্ছি, আর যাচ্ছে না, এবার 30, 5 ঘর মানে এদিকে 5 ঘর ধরেছি 30, এখানে গেলাম, এখানে কত বলছে 12 মানে 24 ঘর, 2 ঘর ধরেছি 1 একক, এখানে 40 বলে 18 বলেছে মানে 36 ঘর গেছি, 36 ঘর, তারপরে বলেছে 50, 50-এ 24 ঘর মানে 48 ঘর যেতে হবে, অনেকটা দূরে যেতে হবে, আরও অনেকটা দূরে জায়গা নিয়ে আমি এখানে লিখে দিলাম, কিন্তু আন্দাজে লিখে দিলাম। এইরকম করে করে এবার এইগুলোকে আমরা স্কেল দিয়ে যোগ করব, এইটা হয়ে যাবে বহুভুজ। এইভাবে একদম শেষ পর্যন্ত আমরা স্কেল দিয়ে যোগ করবো, একদম শেষ পর্যন্ত। ঠিক আছে, 50 হয়ে গেল, 24 আর 60 আছে, 15 মানে 30 ঘর, 10 20 30 এইখানে আসবে। তারপরে কত আছে 6 মানে 12 ঘর, 10 2 12 মানে এইখানে আসবে। ঠিক আছে, তারপরে কত আছে 3 মানে 6 ঘর, এইখানে আসবে, তারপরে 0, তারপরে হবে 0 মানে এইখানে 0 মানে তো এটা। দেখো এইগুলো এবারে যোগ, এটা 60, এটা 70, এটা 80, এটা 90, এইগুলো আমরা পরপর স্কেল দিয়ে যোগ করব, এটাই হয়ে যাবে বহুভুজ। স্কেল দিয়ে কিন্তু যোগ করতে হবে, শুধু এই বিন্দুটা একটু মানে যেহেতু জায়গাটা কুলায়নি বলে এই বিন্দুটা হচ্ছে, কিন্তু তোমরা এইভাবে করবে, এটা হয়ে গেল বহুভুজ, এটা হয়ে গেল বহুভুজ।
এটা হয়ে গেল বহুভুজ। ঠিক আছে, তাহলে 80-তে শেষ, তারপরে একটু নিয়ে নিয়েছি কিন্তু বুঝতে পারলে? এটা হয়ে গেল বহুভুজ। এইভাবে যদি শুধু বহুভুজ বলে। আর যদি এই অঙ্কটা একটা বলে দিচ্ছি, যেটা বলছি, যদি এই অঙ্কটা আয়তলেখ করে বহুভুজ করতো, তখন আমরা কি নিতাম? এই যে সংখ্যাগুলো ছিল, এই অঙ্কটা যেটা বললাম, যদি আয়তলেখ করে বহুভুজ করতে বলতো, তখন এটাকে আমরা একটা শ্রেণী তৈরি করতাম। কি বলছো বুঝতে পেরেছো? আয়তলেখ করে যদি বলতো, এটা কি করতে পারি আমরা? একে 5 ঘর পিছিয়ে, এদিকে 5 ঘর পিছিয়ে করতে পারি। এটা 15 থেকে 25 করতে পারি। আর মানে 15 থেকে যদি 25 করি, 15 থেকে 25-এর মধ্যে 20 থাকবে। আবার এরপরেরটা 25 থেকে যদি 35 করি, তাতেও 20 থাকবে। তারপরটা 35 থেকে যদি 45 করি, তাতেও 20 থাকবে। এইভাবে থাকবে। এইভাবে একটা শ্রেণী তৈরি করে নেবো, আর কিছু না। শ্রেণী তৈরি করে বসাবো যদি আয়তলেখ বলে। তারপরে এখানে তখন একটা জিনিস, যখন শ্রেণী তৈরি করব, তখন আরেকটা জিনিস কি বসাবো? মধ্যমা বা মধ্যমান। এটা একটা বসাতে হবে। মানে এই দুটো যোগ করে 2 ভাগ করতে হবে। এই দুটো যোগ করে 2 ভাগ করে 25 আর 15 যোগ করো, 25, 30, 40, তাকে 2 ভাগ করলে 20। এই দুটো যোগ করো 60, তাকে 2 ভাগ করলে 30। এই দুটো যোগ করো, বুঝতে পেরেছো, 80, তার মানে ভাগ করে 40। এইভাবে হতেই থাকবে। কি বলছো বুঝতে পেরেছো? এইটাই শুধু যদি আয়তলেখ বলে তখন এরকম করবে। আর শুধু আয়তলেখ করার পরে যদি বহুভুজ বলে, আর যদি শুধু বহুভুজ বলে, তখন এসব করার দরকার নেই, ডাইরেক্ট এটা বসিয়ে দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে অঙ্কগুলো হতে থাকবে। তো পরবর্তী ভিডিও দেখতে থাকো বন্ধুরা। তবে যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো, সকলকে শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলে নতুন, মাই ডিয়ার স্টুডেন্ট, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে একটু হেল্প করো, একটু সাপোর্ট করো বন্ধুরা, একটু পাশে থাকো বন্ধুরা। তোমাদের কাছ থেকে শুধু এটাই আশা করছি। এখনই ভিডিও শেষ হচ্ছে, এখনই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, লাইক, কমেন্ট করে দাও, পরে মনে থাকবে না। সবাই খুব ভালো থাকো, সবার ভবিষ্যৎ খুব ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।